শেষ পর্যন্ত হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। এখন হ্যাঁ ভোট জয়যুক্ত হলে জামাত কেন জিততে পারলো না, এটা অনেকের মনে প্রশ্ন। কারণ হ্যাঁ ভোটটা ছিল জামাতের, এনসিপির এবং জামাত জোটদের। বিএনপি কিন্তু হ্যাঁ ভোটে ততদিন ক্যাম্পিং করেনি, মাত্র একদিন তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। তাহলে কিভাবে জামাত হেরে যায় কিন্তু হ্যাঁ ভোট জিতে যায়? এর অন্যতম কারণ হচ্ছে জামাত ক্ষমতা আসলো কি আসলো না, এইটা ডক্টর ইউনূসের কোনো সাবজেক্ট না। ডক্টর ইউনূসের ভবিষ্যৎ ক্লিয়ার রাখার জন্য হ্যাঁ ভোট জেতা খুবই জরুরি, এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে দিয়ে এটা করিয়েই ক্ষমতায় দিয়ে এখন ডক্টর ইউনূসের সেফ এক্সিট নেওয়ার পালা। এখন চিন্তা করেন বাংলাদেশে হ্যাঁ ভোট পড়েছে কত? টোটাল হ্যাঁ ভোট পড়েছে 4,74,000 সামথিং, আর না ভোট পড়েছে 2,25,65,000 সামথিং। টোটাল হ্যাঁ এবং না ভোটের যে অংশগ্রহণ ভোটারদের, এটা হচ্ছে 7 কোটি। এখন এই 7 কোটির মধ্যে হ্যাঁ ভোট জয়ী হয়েছে প্রায় 68% এবং না ভোট জয়ী হয়েছে 32%। তাহলে হ্যাঁ ভোট কীভাবে জয় হয়? এখন বলতে পারেন যে না ভোট তো জিতেছে মাত্র 32, কিন্তু পুরো বাংলাদেশে তো ভোটার আছে 13 কোটি, মানে 2,77,00,000। 2,77,00,000-র মধ্যে 7 কোটি অংশগ্রহণ করেছে, এটা ইউনূসের হিসাবে, কিন্তু অংশগ্রহণ তো অনেক কম। তো ইউনূসের হিসাবে যদি আমরা ধরে নেই আপনার 7 কোটি যদি অংশগ্রহণ করে, তাহলে এখানে 60% মানুষ অংশগ্রহণ করেছে। তো এখানেই তো না ভোট দিয়েছে প্রায় 40%, যেহেতু তারা ভোট দেয়নি। এরপর আবার না ভোটের মধ্যে হ্যাঁ এবং নার মধ্যে 30% না জিতেছে, তাহলে 70% বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটের বিপক্ষে, না ভোটের পক্ষে। অথচ ডক্টর ইউনূস হ্যাঁ ভোটকে জিতাইছে। এর অন্যতম কারণ বাংলাদেশে যেভাবে সংবিধানের অপব্যবহার করে ডক্টর ইউনূস 17 মাস ক্ষমতায় ছিল, যদি না ভোট জয়ী হতো তাহলে ডক্টর ইউনূসের এভাবে গলায় ফাঁসি হতো। তাই বিএনপির সাথে আতাত করাইয়া হ্যাঁ ভোটকে জয়যুক্ত করাই ছিল ইউনূস গং উপদেষ্টাদের লক্ষ্য। এটা জামাত ইসলাম হারলো কি জিতলো, এটা ডক্টর ইউনূসের সাবজেক্ট না, এটা হচ্ছে বাস্তব কথা। দেখেন হ্যাঁ ভোট নিয়ে এই সরকারের একটা কনফিউজ ছিল, এক এক সময় এক একবার বলছে। একবার বলছে হ্যাঁ ভোট 2 কোটি পাইছে, একবার বলছে 1.5 কোটি পাইছে। এখন শেষ বলে ওই যে জাতীয় নির্বাচনে 59% মানুষের অংশগ্রহণ ছিল, ওইটার সাথে তাল মিলিয়ে 7 কোটি করেছে। ওইখানেও ভেজাল আছে, ওই ভেজালটা পরের ভিডিওতে বলছি। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ ভোট ইউনূসের খুবই জেতা জরুরি, সেটাই বিএনপি করাই দিছে, এবং বিএনপির ক্ষমতায় আসা জরুরি, সেটা ইউনূস করাই দিছে। সো বিএনপি কখনোই ইউনূসকে ধরবে না। ইউনূস যে 17 মাসে দেশে 12টা বাজাই দিছে, পদ্মা সেতুর ঋণ দেয় নেই, বাংলাদেশের ঋণ ছিল শেখ হাসিনার 17 বছরে 2 লক্ষ কোটি টাকা, সেটা 23 লক্ষ কোটি টাকায় গেছে। ওটাও বিএনপি ধরবে না, কারণ বিএনপির ক্ষমতা পাইছে আর ইউনূস সেফ এক্সিট নিবে। এর জন্যই হ্যাঁ ভোট জিতাইছে ভবিষ্যতের চিন্তা করে। এটা হচ্ছে বাস্তব কথা।